একজন দাসী কিভাবে এক খলিফার সবচেয়ে বড় দোষ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল, এই গল্প জানেন? একদা আব্বাসীয় খলিফা আল মামুন এক অপরূপ সুন্দরী দাসী ক্রয় করলেন। মেয়েটি ছিল চাঁদের মতো উজ্জ্বল, গোলাপের মতো কোমল, আর বুদ্ধিমত্তায় সে ছিল অনন্য। সৌন্দর্য আর প্রজ্ঞার এমন সমন্বয় খুব কমই দেখা যায়। এক রাতে খলিফা মামুন সেই দাসীর সঙ্গে একান্ত সময় কাটানোর ইচ্ছা প্রকাশ করলেন। কিন্তু আশ্চর্যজনকভাবে দাসীটি তার ঘনিষ্ঠতা এড়িয়ে গেল এবং স্পষ্ট অনিচ্ছা প্রকাশ করল। এই আচরণে খলিফা ভীষণ ক্রুদ্ধ হয়ে উঠলেন। রাগে তার মনে হল এই দাসীকে তলোয়ার দিয়ে 2 টুকরো করে ফেলবেন। খলিফার উদ্যত রূপ দেখে দাসী নির্ভীক কণ্ঠে বলল, জাহাপনা, আপনি চাইলে আপনার ধারালো তলোয়ার দিয়ে আমার মাথা কেটে ফেলতে পারেন, কিন্তু দয়া করে আমার সাথে ঘনিষ্ঠ হবেন না। খলিফা বিস্ময়ে জিজ্ঞেস করলেন, কেন? আমার কি অপরাধ? আমার কোন আচরণে তুমি কষ্ট পেয়েছ? দাসী তখন সমস্ত সাহস সঞ্চয় করে নির্মম সত্যটি বলে ফেলল, আপনি আমাকে মারুন বা কাটুন, তাতে আমার আপত্তি নেই, কিন্তু আপনার মুখের দুর্গন্ধে আমি ভীষণ কষ্ট পাচ্ছি। তলোয়ারের আঘাত একবারেই প্রাণ কেড়ে নেয়, আর মুখের দুর্গন্ধ প্রতি মুহূর্তে জান বের করে নেয়। একজন সাধারণ দাসীর মুখে এমন তেতো সত্য শুনে খলিফা প্রথমে অপমানিত, ক্রুদ্ধ ও ব্যথিত হলেন। সেই রাত তার ঘুম এলো না। কিন্তু খলিফা মামুন ছিলেন দূরদর্শী ও প্রজ্ঞাবান শাসক। তিনি রাগকে সংযত করলেন। পরদিন সকালেই রাজ্যের বড় বড় চিকিৎসক ও হেকিমদের ডেকে পাঠালেন। নিজের সমস্যার কথা অকপটে জানালেন এবং চিকিৎসা গ্রহণ করলেন। চিকিৎসার ফলে তার মুখের দুর্গন্ধ দূর হল এবং গোলাপের মতো সুগন্ধ ফিরে এলো। সুস্থ হওয়ার পর খলিফা আবার সেই দাসীকে ডেকে পাঠালেন, কিন্তু এবার শাস্তির জন্য নয়, বরং সম্মান ও ভালোবাসার জন্য। তিনি বললেন, এই মেয়েটি আমার প্রকৃত বন্ধু, কারণ সে আমার দোষ আমার মুখের ওপর বলেছে। অন্যরা আমার ভয়েই সত্য গোপন করেছে, কিন্তু সে আমাকে সংশোধনের সুযোগ দিয়েছে। গল্পের শেষে আল্লামা শেখ সাদি রহমা আমাদের জন্য রেখে গেছেন অমূল্য কিছু উপদেশ। পেন শেখ সাদির উপদেশ: 1. যে ব্যক্তি তোমার দোষ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এবং বলে, তোমার পথে কাঁটা আছে, সেই তোমার প্রকৃত শুভাকাঙ্ক্ষী। আর যে ভুল দেখেও বলে, তুমি ঠিক আছো, সে আসলে তোমার ওপর জুলুম করছে। 2. কেউ যদি তোমার দোষ না ধরে, তাহলে তুমি নিজের দোষকেও গুণ মনে করতে থাকবে, কারণ অজ্ঞতা মানুষকে নিজের ভুল বুঝতে দেয় না। সবসময় মধুর মতো মিষ্টি কথা উপকারী নয়, কখনো কখনো সুস্থ হওয়ার জন্য তেতো ঔষধ, কটু সত্য গিলতেই হয়। শেখ সাদি বলেন, আমার উপদেশ তেতো হতে পারে, কিন্তু আমি এতে জ্ঞানের মধু মিশিয়ে দিয়েছি, যাতে তোমরা গ্রহণ করতে পারো। আল্লামা শেখ সাদি রহমা। আপনার জীবনে কি এমন কেউ আছে যে সাহস করে আপনার দোষ বলে দেয়? থাকলে সেই আপনার সবচেয়ে বড় নিয়ামত। গল্পটি যদি আপনাকে ভাবায়, লাইক দিন, শেয়ার করুন আর মন্তব্যে লিখুন, আপনি কি তেতো সত্য গ্রহণ করতে পারেন।